সালামু আলাইকুম প্রিয় দর্শক। ছোট একটি জায়গার উপর নতুন ভবন নির্মাণের কাজ চলছে। নিচতলায় ফ্লোর ঢালাই হয়ে যাবে, তাই আগে থেকে সেফটি ট্যাঙ্কের আউটলাইন দিয়ে দিতে হবে। এই কারণেই আমরা আজ এখানে এসেছি আউটলাইন দেওয়ার জন্য। পাইপ লেবেল দিয়ে লেবেল করে সুতো টেনে নিয়েছি। এখন আমরা দেওয়াল কেটে নিচ্ছি, এরপর মাটি কেটে নিব। ওকে, পাইপ ফিটিং করে নিয়েছি। পরবর্তীতে ম্যানহোল করে নালায় সংযোগ করে দেওয়া হবে। এখানে দেখুন আমি একটি টি দিয়েছি, তবে তার আগে বিষয়টি একটু পরিষ্কার করে বলি। এটা হচ্ছে ৩ নম্বর ট্যাঙ্কি। পাইপটির মাধ্যমে শুধু পানি যাবে, ময়লা যাবে না। ময়লা যাবে ১ ও ২ নম্বর ট্যাঙ্কিতে। ২ নম্বর ট্যাঙ্কি থেকে ৩ নম্বর ট্যাঙ্কিতে কিছুটা পরিষ্কার পানি আসবে। এই পানি বের করার জন্যই এই পাইপটি দেওয়া হয়েছে। আমি এখানে টি দিয়েছি কারণ সরাসরি পাইপ না দিয়ে টি দিলে সুবিধা হয়। এই টি এর নিচের মুখটি পানির ভিতরে থাকবে, যাতে ভেসে থাকা ময়লা পাইপে ঢুকতে না পারে। সেফটি ট্যাঙ্কের পানির উপরে একটা স্তর বা লেয়ার হয়। পাইপের মুখ সেই স্তরের নিচে থাকতে হবে, আর টি এর উপরের মুখটি খোলা থাকবে বায়ু নির্গমনের জন্য বা বায়ু ভেন্টিলেশনের জন্য। এই ভিডিওতে আমি সেফটি ট্যাঙ্কের আউটলাইন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সেফটি ট্যাঙ্কের বিস্তারিত বিষয়ে আমি সামনে একটি ফুল ভিডিওর মাধ্যমে দেখাবো, তখন আরো ভালোভাবে বোঝাতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।